দর্শক মন্ডলী, কয়লা ধুলে যায় না ময়লা। আজ আমি বাস্তবে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শুধুই কয়লা ধোয়া ময়লা। কয়লা পরিষ্কার করার পরে যে মাটিটা থাকে এটা হচ্ছে সেই মাটির অংশ, অর্থাৎ এটাও একটা কয়লার অংশ। যে জিনিসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সত্যি এক অভূতপূর্ব দৃশ্য, যা আপনাদেরকে না দেখালেই নয়। এটাই হচ্ছে কয়লার একটি মাটি, যে মাটিটা কয়লা থেকেই আসছে। কয়লা পরিষ্কারের ধোয়ার এই মাটিটাই আসছে, সেটাই হচ্ছে কি কয়লার মাটি। মাটির নিচে কয়লার শহর, বাংলাদেশের একমাত্র সচল কয়লা খনি বড়পুকুরিয়া। আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনই এক জায়গায়। এটি বাংলাদেশের জ্বালানি খাতের অন্যতম হৃৎপিণ্ড। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র সচল যে ভূগর্ভস্থ কয়লা খনি, তাকেই বলা হয় বড়পুকুরিয়া কয়লা খনি। 1985 সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর প্রথম এই খনিটি আবিষ্কার করে। প্রায় 6.68 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনির মাটির নিচে লুকিয়ে আছে প্রায় 390 মিলিয়ন মেট্রিক টন উচ্চমাত্রার বিটুমিনাস কয়লা। 2005 সাল থেকে এখানে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এই খনির সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এর উত্তোলন পদ্ধতি। এটি কোনো উন্মুক্ত খনি নয়, এটি একটি ভূগর্ভস্থ খনি। মাটির প্রায় 300 থেকে 400 মিটার গভীরে নেমে বিশাল সব সুড়ঙ্গ তৈরি করে দিনরাত কাজ করেন দেশি ও চীনা প্রকৌশলী এবং শ্রমিকরা। অত্যাধুনিক লং ওয়াল মাইনিং প্রযুক্তির সাহায্যে এখান থেকে দৈনিক হাজার হাজার টন কয়লা উপরে তুলে আনা হয়। দর্শক মন্ডলী, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কয়লা দিয়ে কি হয়? এই খনি থেকে উত্তোলিত কয়লার সিংহভাগ চলে যায় ঠিক পাশেই অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। অর্থাৎ 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জাতীয় গ্রিডে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে উত্তরাঞ্চলের আলো সচল রাখছে। অর্থাৎ এই খনিটি সরাসরি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। প্রকৃতির এক অদ্ভুত দান এই বড়পুকুরিয়া কয়লা খনি। শত প্রতিকূলতা আর ঝুঁকি জয় করে মাটির নিচে যে শ্রমিক ভাইরা কাজ করছেন, তাদের অবদান সত্যি অতুলনীয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ব্লগে। যে যেখানে যে অবস্থায় ভিডিওটি দেখলেন, সবাইকে জানাই ধন্যবাদ।